সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল আহমেদ মানিকের বিরুদ্ধে। শনিবার সকাল 10টার দিকে এই ঘটনা ঘটে। রোগী ভর্তি সংক্রান্ত বিরোধের জেরে মানিকের নেতৃত্বে হাসপাতালের জরুরি বিভাগে স্টাফদের উপর হামলা চালানো হয় এবং ব্যাপক ভাঙচুর করা হয়। বিস্তারিত থাকছে মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে। এই ঘটনার পরই বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে মানিককে দল থেকে বহিষ্কার করা হয়। চিঠিতে বলা হয়, দায়িত্বশীল নেতার এমন আচরণ অনভিপ্রেত। তার বিরুদ্ধে দাঙ্গা হাঙ্গামা, চাঁদাবাজি ও সরকারি কর্মকাণ্ডে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। হাসপাতালের RMO ডাক্তার ফয়সাল আহমেদ বলেন, এই হামলার কারণে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। জরুরি বিভাগে এখন স্বাভাবিকভাবে সেবা দেওয়া যাচ্ছে না। ঘটনার তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আপনার রোগী চিকিৎসা নিয়ে খুব মারাত্মক জখম অবস্থায় সদর হাসপাতালের জরুরি বিভাগে আসেন। যে অবস্থাতে সে আসে, সে বেশ খারাপ অবস্থাতে ছিল। তখন তাকে জরুরি বিভাগে এমার্জেন্সি চিকিৎসা সেবা দেওয়া হয় এবং তার স্যালাইনও লাগানো হয়। স্যালাইন লাগানো অবস্থায় তাকে সেলাই করা হয় বেশ কয়েক জায়গায়, এবং তার অনেক জায়গাতেই ইনজুরি ছিল, জখম ছিল। সেসব জায়গাগুলোতে ড্রেসিং করা হয়। ব্লিডিং ছিল, ব্লিডিং পয়েন্টগুলো চ্যানেল A1 হৃদয় রেসপন্স।